সকালবেলা উঠে আনারস কাটা একটু বিরক্তিকর। ভাবছি আজকে একটু অন্যভাবে আনারসটা খাই, তাই না? প্রতিবারে তো আনারস কাটি, অর্ধেকের বেশি ফেলানো যায়, তাই অনেকে বলে কৃপণ বড় থেকে আনারস কাটা যায় না। ঠিকই ভাই, টাকা দিয়ে কিনলাম, যদি অর্ধেকটাই ফেলে দেয় তাহলে কি হয়? তার থেকে চলুন সহজভাবে আনারসের এরকম ললিপপ বানিয়ে তো খাওয়া যায়। এক একটা চোখ তুললাম, আবার খেয়ে নিলাম, কত সুন্দর, তাই না? সময়ও কম লাগলো, আর আপনার আনারসও অপচয় হলো না, টাকাও বেঁচে গেল। কিন্তু কি হবে, এত সুন্দর পদ্ধতি, এত সুন্দরভাবে করে দিলাম, দেখতেও কত সুন্দর লাগছে, তাই না? কাঁঠালের মতো দেখতে লাগছে, কিন্তু এটা সুস্বাদু। আনারসটা ছিল অনেকই সুস্বাদু, মিষ্টিও। এটা এমনি এমনি খাওয়া যায়। আর আমি বরাবর আনারসের জুসের থেকে আনারস এভাবে পছন্দ করি। কিন্তু বাবু, তার তো সে ললিপপ হবে না, তাতে ললিপপ না দিয়ে দিয়ে তাকে এভাবে কেটে দিতে হবে। তাকে কেটে দিয়ে সুন্দরভাবে প্লেটে কাঁটা চামচ দিয়ে উপর থেকে হালকা লবণ ছিটিয়ে দিয়ে তারপরে তাকে পরিবেশন করতে হবে। এই মানুষটাকে আর আধুনিক বানাতে পারলাম না, সেই সেকেলেরই রয়ে গেল, আর বউকে দিয়ে খাটালো।